بسم الله الرحمن الرحيم لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا وقال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس إلى آخر الحديث সবাই আমরা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার নামাজের খাতিরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা মেরাজের প্রেক্ষাপট এবং মোটামুটি সংক্ষিপ্তভাবেই ঘটনাবলী আলোচনা করছিলাম। মেরাজের প্রেক্ষাপট কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কেন মেরাজ এই ঘটনাটা সংগঠন করাইলেন, এবং মেরাজে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কি আযাবগুলো অবলোকন করেছেন সে সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করেছি, জেনেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই ধরনের আযাব থেকে এবং সমস্ত প্রকার জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে জাহান্নামের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য আদেশ করেছেন। এই জন্য আমরা সব সময় এই দোয়াটাই করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 7 বার একটি দোয়া পাঠ করবে, এই দোয়া পাঠ করার পরে ওই দিনে অথবা ওই রাত্রে যদি সেই ব্যক্তি ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। দোয়াটি হচ্ছে, আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। ফজিলত অনেক বড়, দোয়া অনেক ছোট, কিন্তু আমাদের এটা পড়তে মনেই থাকে না। তো এই জন্য আমরা ফজরের নামাজের সালাম ফিরানোর পরেই আয়াতুল কুরসি পড়ব, আয়াতুল কুরসি পড়ার পরেই আমরা এই দোয়াটা পড়ে নিব, এবং মাগরিবের নামাজের সালাম ফিরানোর পরেই আয়াতুল কুরসি পড়ে নিব। আয়াতুল কুরসি পড়ার পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়ে নিব। 7 থেকে 8 সেকেন্ড লাগে অথবা 10 সেকেন্ড লাগে এটা পড়তে। তো এত সহজ আমল, এর পরেও যদি আমরা এই দোয়াগুলো না করি তাহলে আমাদের চেয়ে হতভাগা আর এই জমিনের উপরে কেউ থাকবে না। তো এই জন্য আমলের কদর করা, সময়ের কদর করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এবং শাবান মাসে যে দোয়া পড়তেন, ওই দোয়াটাও আমরা অনেকে আলহামদুলিল্লাহ জানি। আজকে রজব মাসের 30 তারিখ, শাবান মাস আগামীকাল থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আমরা এই দোয়া তো অবশ্যই পড়ব, এবং রমজানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি, আমলের প্রস্তুতি, ঈমান পাকা করার প্রস্তুতি এখন থেকে যদি আমরা না নেওয়া শুরু করি, তাহলে দেখা যাবে রমজান মাসে আমাদের অলসতা বাড়বে। ইবাদত অল্প একটু ইবাদত করেই মনে হবে যে অনেক করে ফেলছি, আমরা অনেক ইবাদত করে ফেলছি, এরকম মনে হবে। অথচ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেন যে তুমি যেই পরিমাণ ইবাদত করেছো, করার পরে যদি তোমার এরকম মনে আসে যে আমি অনেক করছি, তুমি এরপরে এটাও তোমার অন্তরে আনবা যে আমি যেই পরিমাণ ইবাদত করছি, আমার পূর্ববর্তী মানুষগণ, আমাদের বড়রা এর থেকেও অনেক বেশি ইবাদত করে গেছেন। আমরা 1 মাসে, 2 মাসে, 3 মাসে, তারপর 10 মাসে, 1 বছরে 1 খতম কোরআনে কারীম তেলাওয়াত করি,
তেলাওয়াত তো করি না, খতম দিই। কিন্তু আমাদের বড়রা, তাও আবার মহিলা, পুরুষ হলে না হয় একটা বিষয় ছিল, কিন্তু মহিলা মানুষ, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, পাক ভারত উপমহাদেশের হাদিস জগতের সম্রাট, যাকে এক বাক্যে শাইখুল হাদিস নামে সকলেই চেনে, ওনার পরিবার, ওনার মা, ওনার স্ত্রী, ওনাদের ঘরের মহিলারা দিনে 40 পারা তেলাওয়াত করতেন। কত? 40 পারা, মানে এক খতম 10 পারা দিনে। কেমনে আল্লাহ জানে। দিনে আমরা আমরা হাফেজ আছি, আলহামদুলিল্লাহ, আমরা মাগরিব পরে এরকম শুরু করতাম, ফজরের আগে আগে আলহামদুলিল্লাহ এক খতম হয়ে যেত। যারা আমাদের হাফেজ যারা আছে আর কি, এখনকার হাফেজ জানি না কি অবস্থা, কিন্তু আমাদের সময় এরকম একটা কম্পিটিশন ছিল যে কম সময়ের মধ্যে দ্রুতভাবে কে খতম করতে পারছে। সোয়াবের নিয়ত না কিন্তু, কারণ হাদিসে মানে এটা নিষেধ আসছে যে তোমাদের মধ্যে কেউ যেন 3 দিনের কমে খতম না করে। এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে কিছুই বোঝে না। আর যে ব্যক্তি বোঝে, কোরআনে কারিমের অর্থগুলো আলহামদুলিল্লাহ বোঝে, সেই ব্যক্তির জন্য একদিনেও সমস্যা নেই, সে একদিনেও খতম করতে পারবেন। আর যে ব্যক্তি কোরআনে কারিম কিছুই বোঝে না, একটা গল্প মনে পড়ে গেল, আচ্ছা থাক, ওটা অন্যদিন বলবো ইনশাল্লাহ, আজকে ওই বিষয়ে বলবো না। যে ব্যক্তি কোরআনে কারিমের কিছুই বোঝে না, শুধু পড়তে জানে, সে ব্যক্তির জন্য 3 দিনের কমে খতম করার কোনো অনুমতি নেই। আর যে ব্যক্তি জানে, সে ব্যক্তি পড়তে পারবে। তো হাফেজদের জন্য এটা একটা, তার রিয়াদ কেমন, তার মুখস্থ কেমন হয়েছে, সে এক টানে পুরো কোরআন শরীফ শোনাতে পারে কিনা, এটা এক সময় ছিল। তো মাগরিব পরে শুরু করা হইতো, ফজরের আগে আগেই কোরআন শরীফ খতম হয়ে যেত। কিন্তু দিনে এক খতম 40 পারা, মানে এক খতম 10 পারা তেলাওয়াত করা, আবার বাড়ির বিভিন্ন কাজকর্ম সারা, এটা আসলে কেমন কেমন, কিন্তু সম্ভব। এটা সম্ভব, এটা অসম্ভব কিছুই না। আমাদের কাছে যারা আমরা কোরআন শরীফ পড়তেই পারি না, তাদের কাছে অসম্ভব মনেই হতে পারে, ওটা কিছু করার নাই। কিন্তু যারা কোরআন শরীফ পড়তে পারে, যাদের এরকম অভিজ্ঞতা আছে যে কম সময় খতম করার, তাদের মধ্যে এটা সম্ভব। এটা তো যেটা বলছিলাম যে আমাদের বড়রা এর থেকেও বেশি আমল করে গেছেন। তো সুতরাং আমাদের কিছু আমল করে এরকম ভাবার কোনো বিষয় নেই যে আমি কিছু করে ফেলছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা আছে, তিনি বেতের নামাজের প্রথম রাকাতেই কোরআনে কারিম খতম করতেন। আমাদের তো বিশ্বাস হয় না। বিশ্বাস হয়? হয় না, কিন্তু করতে হবে। সে করছেন যে, কারণ আমরা দেখছি, আমরা আমাদের নিজেও দেখছি আলহামদুলিল্লাহ। বললাম তো এশার প্রথম ওয়াক্তে, কারণ আমাদের সময় তো এশার নামাজের আমরা অনেক পরে পড়ি, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আজান হতো, আজানের পরে পরে নামাজ হয়ে যেত। তো নামাজের পরে যদি তেলাওয়াত শুরু করে, দেখা যাচ্ছে যে বেতের নামাজটা আমরা 3 রাকাত যত দ্রুত পারা যায় তেলাওয়াত করে শেষ করে ফেলি। কিন্তু সাহাবায়ে কেরাম তো এরকম ছিলেন না, ওনারা সারা রাত্রি নামাজ পড়তেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ওনারা এই আয়াতের উপর আমল করতেন যে তুমি রাত্রে নামাজ পড়ো, অথবা রাতের অর্ধেক তুমি নামাজ পড়ো, অথবা কিছুটা হলেও তুমি মানে কমে ঘুমাও, একটু ঘুমায় নাও, বাদ বাকিটা নামাজ পড়ো। আর আমরা একটুও নামাজ পড়ি না, বাদ বাকিটা খালি ঘুমাই। আমাদের অবস্থা এরকম। দেখা গেছে অনেক দিন পর পর একদিন আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ে আরে গল্প কারে কয় মানুষকে, ভাই আজকে ফজরের সময় উঠলাম, একটু আগেই উঠছিলাম, মানে বোঝাচ্ছে যে আমি কি করছি, তাহাজ্জুদটাও পড়া হয়েছে আজকে। আজকে 4টার দিকে উঠে যখন অজু করলাম না, খুব ঠান্ডা লেগেছিল, মানে কি বোঝাইলো, তাহাজ্জুদটা উনি আজকে পড়েছেন। এই অবস্থা। ওই যে একদিন বললাম না যে হাজী সাহেব 3-4 বার হজ করছেন, কেউ হাজী সাহেব কয় না। আর ওনার বাড়িতে মেহমান গেলেই, সাত্তারের মা আমার 3য় হজের জায়নামাজটা নিয়ে আসো তো একটু, আমি একটু নামাজ পড়তে চাই। 3য় হজের জায়নামাজ, মানে 3 বার হজ করছে। এই আমাদের অবস্থা। তো যাই হোক, যত আমল আমাদের করা হোক না কেন, আমাদের বড়রা এর থেকে বেশি আমল করে গেছেন। তো এই জন্য আমলের প্রস্তুতি নেওয়া দরকার। না হয় রমজান মাস যাবে আসবে, আমাদের জীবনের কোনো পরিবর্তন হবে না। কত রমজান যাবে, কত রমজান আসবে, জীবনের পরিবর্তন হবে না।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা সকলেই জানি এগুলো, খালি মনে করাই দেওয়া, যে ব্যক্তি রমজান পেল নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তাহলে বিষয়টা কেমন দেখা যাচ্ছে? আমরা তো ধ্বংসের দিকেই চলে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি অধপতনে আমি তাদেরকে নামিয়ে ফেলবো, তারা বুঝতেও পারবে না যে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমাদের বর্তমান আমলের দিকে তাকাইলে এটা আমাদের নিজেই আমরা বুঝতে পারি যে আমাদের অধপতন আমাদের হয়ে যাচ্ছে। একটু আমল করেই মনে করি যে অনেক করে ফেলছি। আমলের থেকে বেশি হলেই, জুমার বয়ান যদি একটু 10 মিনিট বেশি হয়, আরে কাম সারছে, এত টাইম হুজুর কেন নিল? আর এই একই কাজ যদি 2 নাম্বার মাঠে হয়তো ফুটবল খেলা, টাইব্রেকার হলো, হচ্ছে না, আবার একটু সময় নিচ্ছে, ড্র হলো, তাও হচ্ছে না, 20 মিনিট 90 মিনিটের খেলা আরো বেশি হয়ে যাচ্ছে, না চলুক, আরেকটু চলুক, দেখি একটু। এই আমাদের অবস্থা। এটা খুব মারাত্মক কথা। এটা আমার দোষ যে আমার টাইম বেশি হয়। কিন্তু যারা আমরা মনের ভিতরে আনছি, যে অভিযোগটা করছি যে টাইমটা কেন বেশি নিল, এটা একটা বিষয়, যে ভাবার বিষয়, যে আসলেই আমি মোহাব্বত নিয়ে কথাটা বললাম, নাকি আমার মসজিদে থাকতে মন চাচ্ছে না, বয়ানটা শুনতে মন চাচ্ছে না, অথবা মসজিদে একটু আমলের বিষয়ে বসছি, এটা আমার মন চাচ্ছে না। এটা বোঝার বিষয়। এটা আসলে খুবই মারাত্মক পর্যায়ে আমরা যাচ্ছি, আমাদের মানসিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাবগুলো যখন দেখলেন, দেখার পরে বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে সেখানে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, যত আম্বিয়ায়ে কেরাম এসেছেন, আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, 1,24,000 অথবা 2,24,000 আম্বিয়ায়ে কেরাম এসেছেন। এই কথাটা সঠিক না, এই সংখ্যাটা সঠিক না, বলতে হবে অসংখ্য নবী করিম, অসংখ্য আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসেছেন, সংখ্যা সঠিক না। কিন্তু রসুলদের সংখ্যা 313 জন। কয়জন ভাই বললাম? 313 জন, এটা ফিক্সড রসুলদের সংখ্যা। রসুল কারা? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অথবা নতুন শরীয়ত দেওয়া হয়েছে, নতুন নিয়ম দেওয়া কিছু হয়েছে, ওনাদেরকে কি বলা হয়? রসুল বলা হয়। আর নবী বলা হয় যারা পূর্ববর্তী নবী অথবা পূর্ববর্তী কিতাবের অনুসরণ করেছেন, তাদেরকে নবী বলা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, সঙ্গে সঙ্গে কি ছিলেন? রসুল ছিলেন। দুটা ক্যাটাগরি একসঙ্গে ছিল। জুলকিফিল আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, না ইয়াহইয়া আলাইহিস সালাম না, ইয়াসা আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, উনি নবী ছিলেন, রসুল ছিলেন না। কোরআনে কারিমের মধ্যে 25 জন নবী রসুলের নাম আসছে না? তো তার মধ্যে একজন নাম কি বললাম ভাই? ওই যে আমাদের হাফেজ ইয়াসা ভাই ছিল। দুনিয়াতে আমি একজনই পাইছিলাম যে একজনের নাম, নবীর নামে নাম রাখছে হাফেজ ইয়াসা। কারণ এই নামে, মানে এই নবীর নামে কারণ নাম আমি কোনো সময় দেখি নাই। তা আমাদের হাফেজ ইয়াসা ভাই, যে ইয়াসা একজন নবীর নাম, একজন সম্মানিত নবীর নাম আলাইহিস সালাম। তো উনি ছিলেন শুধু নবী। আর আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নবীও ছিলেন, রসুলও ছিলেন। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন। দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী এবং রসুলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তাহলে নবীর সংখ্যা কতগুলো আমরা জানি না, অসংখ্য নবী বলতে হবে কি? আমরা অনেক সময় বলে ফেলি 1 লক্ষ, অনেক আলেমরাও, অনেক হুজুররা, অনেক বক্তারা এটা বলে ফেলেন 1 লক্ষ বা 2,24,000 এরকম নবী এসেছেন। না, অসংখ্য নবী এসেছেন, কিন্তু রসুলদের সংখ্যা ফিক্সড 300 কজন ভাই? 13 জন। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কেরামের মজমা হয়েছে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নামাজ পড়ানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন। ওই দিনে বোরাককে যেখানে বাঁধা হয়েছিল, সবাই আমরা যেহেতু জানি, আমি শুধু খালি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উল্লেখ করছি। একজন পাদ্রী, ইহুদি রাবাই আর কি, রাব্বি যেটাকে বলা হয়, ইহুদিদের আলেম, ওই ব্যক্তি বলছে সে পরবর্তীকালীন মুসলমান হয়েছিলেন। আবার কি বলে, বাইতুল মুকাদ্দাসের উনি খাদেমও ছিলেন। উনি বলছেন যে আমি রাত্রে যখন
গেট লাগাতে যাব, তখন আর দরজাগুলো লাগছিল না। অনেক চেষ্টা করছি, অনেক বড় বড় দরজা ছিল, লাগছিল না। আমি সেদিন বুঝতে পারলাম না যে কেন এরকম হলো। আবার সামনে গিয়ে যেই যেই পাথরের একটা, ওখানে সামনে একটা পাথর আছে, তুব্বাতুস সখরা বলা হয়, ডোম অব রক, এখন যেটার উপরে সোনালী কালার যে গম্বুজটা আছে আর কি, ওর নিচে একটা পাথর আছে। সেই পাথরে যখন আমি দেখলাম যে যেখানে নবী করিম সমস্ত আম্বিয়ায়ে কেরাম যেই জায়গাটাতে বাঁধতেন, ওই যে নিজের ঘোড়া অথবা উট অথবা গাধার রশি যেখানে বাঁধতেন, ওই আংটাটা দেখি আজকে কেমন ভরাট ভরাট লাগছে, আর পাথরটা একটু ভিজা ভিজা লাগছে। আমি এটা মানে আমার কেমন কেমন লাগলো। উনি ইসলাম গ্রহণ করার পরে এই কথা বলছেন। পরবর্তীকালীন যখন উনি শুনছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন, মেরাজের রাত্রে ওখানে নামাজ পড়াইছেন, তিনি ওখানে গেছেন, তখন উনি অনেক বিশ্বাস হয়েছে যে তাহলে সেদিনই এটা হয়েছিল। আমি অনেক চেষ্টা করছি, কি হয় নাই, দরজা লাগে নাই, আবার ওখানে দেখি একটু ভরাট ভরাট লাগে, এই একটা বিষয়। তো সেখানে সমস্ত আম্বিয়ায়ে কেরাম ছিলেন, সবারই আলাপ আলোচনা হয়েছে, তারা খুতবা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওই সম্মেলন শেষ হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে আপন আপন জায়গায় ওনারা ফেরত গেলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমনের যেই কর্মসূচি সেটা শুরু হয়। মেরাজ মানে শাব্দিক অর্থ সিঁড়ি। মেরাজ মানে কি ভাই? এই যে সিঁড়ি, এটাকে আরবিতে বলা হবে মেরাজ, এটা মানেও মেরাজ। তাহলে আমরা যদি একতলা থেকে দোতলায় উঠি, তাহলে আমরা কি করলাম? আমরা একতলা থেকে দোতলায় মেরাজ করলাম। নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, কিন্তু শাব্দিক অর্থ সিঁড়ি। এটার পরে কোন কোন রিওয়ায়াতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ধরনের সিঁড়ির সাদৃশ্য একটা জিনিস নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে সেখানে উঠলেন। তারপরে ওনারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে গেলেন। তো আমরা যেই বর্তমান যে আসমানের নিচে বাস করছি, এটা কোন আসমান? প্রথম আসমানের নিচে। তাহলে আসমান কোথায়? যেটা দেখি সেটা না, এটার উপরে তো কি আছে, মানে স্পেস আছে, স্পেসের উপরে আরো অনেক কিছু, অনেক গ্যালাক্সি, গ্যালাক্সির উপরে মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি, তারপরে হচ্ছে প্রথম আসমান। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি দুনিয়ার আসমানকে সুসজ্জিত করেছি তারকারাজি দিয়ে। তারকারাজি যেটাকে আমরা দেখি রাতের বেলা, তারকারাজি, এক এক নক্ষত্র, সবগুলো কার নিচে? প্রথম আসমানের নিচে। তো এই সবকিছু হচ্ছে প্রথম আসমানের নিচে। তো সুতরাং হাদিসে আসছে যে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট যে বড় একটা মাঠের মধ্যে যদি একটা ছোট্ট বল রাখা হয়, ওই বলটা হচ্ছে প্রথম আসমান, আর এই পুরো বড় মাঠ হচ্ছে দ্বিতীয় আসমান। ঠিক অনুরূপভাবে প্রত্যেক আসমান তার পরের আসমানের থেকে এরকম ছোট ছোট, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন, দেখে এসে আমাদেরকে বলেছেন, এবং আমরা কি করেছি? বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি, আমানতু বিল্লাহ। এখন যদি কারো বিশ্বাস না হয়, কিছু করার নাই, নামাজ পড়ার দরকার নেই, আপনি জান গা। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবকিছু ভুল হতে পারে, কিন্তু নবীর কথা ভুল না, এটাই আমাদের বিশ্বাস। এখন যদি কেউ একটু পোস্ট মডার্ন হতে চান, হন, কারো কিছু করার নাই। তো আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফের মধ্যে বলছেন যে নবী তুমি বলে দাও সত্য রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, সুতরাং যে চায় সে ঈমান আনুক, ওমান শাআ ফালইয়াকফুর, যে চায় সে অবিশ্বাস করুক। কিন্তু জেনে রাখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমি জালেমদের জন্য, কাফেরদের জন্য আগুনের প্রস্তুত করে রাখছি। ইচ্ছা যে যা করো, সমস্যা নেই। সুতরাং সত্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, আল্লাহ পাক বলেছেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল।
সুতরাং আমাদেরকে সত্যকে বিশ্বাস করে নিতে হবে, চাই সেটা আমার কপালে কি বলে আমাদের মগজে ধরুক আর না ধরুক, আমাদের ব্রেনে ধরুক আর না ধরুক, কিছু করার নেই।